কুচ্চা তো মনে করেন আমরা ধরে আনতে পারতাম। চাই চাই ফাতি মনে করেন যে আমরা বিকাল 2টা 3টার দিকে, সকাল 5টা থেকে সাইডে উঠাই। উঠে এসে আমরা কুচ্চা ধরি। কুচ্চা ধরে আনলে সেটা মনে করেন যে আমরা ঢাকা বিক্রি করি। সকাল সকাল মনে করেন যে আমরা সকাল 5টার দিকে বার হই, সাইডে কুচ্চাটি লয়ে আবার 9টার দিকে বাসা তাই করি। আবার মনে করেন যে 2টার সময় খাওয়া দাওয়া করে 2টার সময় যায় গিয়া জমিনে ফাতি, যে জমিনে ভালো লাগে যে জায়গাটা, এই জায়গাটা ফাইটা মানে বিকালে ফাতি সকালে উঠাই। এটা হইলো আনতে পারতা। আর যখন আমরা হাতে ধরি তখন আমরা সকালে যাই, বিকাল বেলায় হাতে ধরে জমিনের মাঝে কাটি কুটির মাঝে হাতে ধরে আর কি। আমি মনে করেন যে 15-16 বছর থেকে আমি এই কুচ্চার ব্যবসা করতেছি। মানে কুচ্চা জমিনে ধরি, ধরে সেটা প্রথম তো মনে হয় যে আমি হাতে ধরছি, হাতে ধরে সেটা পরে মনে করেন এরপর বর্ষার সিজনে আমরা আনতে পাতি, আর শুকনার সিজন আমরা হাতে ধরি, হাতে ধরে সেটা কুচ্চা বিক্রি করি। এরপরে মনে করেন যে কুচ্চা ধরি মনে হয় যে আমি 15-16 বছর থেকে, আমি আজ পর্যন্ত 47 বছর বয়স আমার। এখন আমি কুচ্চা ধরি। কুচ্চা ধরে মনে করেন যে আমার 2 বাচ্চা পড়াশোনা করাইতেছি, আমার ফ্যামিলি লিয়ে মোটামুটি ডাল ভাত খেয়ে আছে। সবাই মনে করেন যে কমসে কম মানে রুজি না হইলে প্রায় 20-25 হাজার টাকা মাসে, প্রতি মাসে রুজি করতে পারি। ঢাকা খালপার, উত্তরা খালপার বিক্রি করি, মানে আরো আছে প্রায় 30-35টা আরো আছে। এমনি মনে করেন যে জীবন আমরা এইভাবে চলতেছে, প্রায় 20-30 হাজার টাকা প্রতি মাসে আমরা ইনকাম করতে পারি কুচ্চা ধরে। যারা কুচ্চা ধরে প্রতি শিকারে আমরা 20-30 হাজার টাকা প্রতি মাসে ইনকাম ম্যাক্সিমাম। হ্যাঁ, বেশি হয় আমরা শীতের সিজনে, আমরা শুকনো সিজনে বেশি হয়। একজনে 50-60 হাজার রুজি করতেছে মাস। সবচেয়ে বেশি মনে করেন যে অনেক তো আনতে পারতা, অনেক তো আর আগের মতো নাই। আগে তো মনে হয় যে একজনে 10 কেজি 12 কেজি আনছে। অনেক সময় রেট আসলো কম, অনেক রেট বেশি, মাল কম, 2-3 কেজি পাওয়া যায়। সবচেয়ে বেশি চায়না চলে। চায়নারা খায়, চায়নারা হংকং এ খায়, আমরা যেটা জানি তোরা।